হযরতে বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ টেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে। বেলালের চোখের পানি মুছে আল্লাহ। সাহাবীরা কয়, বেলাল কই যাও? বেলাল কয়, যেই জমিনে আমার নবী নাই, আমি বেলাল সেই জমিনে থাকলে বরদাস্ত করতে পারবো না। কাকে দেখে আমি আজান দেব? কার দিকে আমি ইশারা করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবো? হযরতে বেলাল সিরিয়ার দিকে যায় আর কান্দে। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে স্বপ্ন দেখা, এ বেলাল তুমি এত নিষ্ঠুর রে বেলাল, কতদিন হয়ে গেল আমাকে ছেড়ে চলে আসি। এ বেলাল একটা বার কি তোমার মনে চায় না আমি নবীর কাছে আইসা তুমি আজান দিবে? আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল সিরিয়ার দিকে যায় আর চোখের পানিগুলো ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে, আল্লাহর নবীর এক সাহাবী যখন শুনছে আমার নবী নাই, দুইটা চোখ তিনি উপড়ে ফেলে দিল, দুইটা চোখ উঠাইয়া ফেলে দিয়া কয়, যেই দুই নয়ন দিয়া আমার নবীকে দেখছি আর দুনিয়ার কোনো কিছু দেখার ইচ্ছা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত ওমর তলোয়ার ঘোরা আর কয়, কেউ যদি বলো আমার নবী নাই রে, তলোয়ার দিয়ে তাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব। হযরত আবু বকর দূরে ছিল। আবু বকর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আয়েশা আল্লাহর পয়গম্বরের লাশ মুবারক থেকে চাদর সরাইয়া, চেহারা মুবারক থেকে চাদর সরাইয়া আবু বকর বারবার চুমু খায়, আল্লাহর পয়গম্বরের কপাল মুবারকে চুমু খায় আর বলে, তিবতা হাইয়ান ওয়া মাইতা, তিবতা হাইয়ান ওয়া মাইতা। এ নবী, আপনি তো দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, পরকালের জিন্দেগিতেও বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখো, একজন নবী কিন্তু আসবে রে, যেই নবীর অঙ্গীকার আল্লাহ আমাদের রূহের জগতে নিয়েছেন, যে নবীর কথা কোনো কিতাব নাই, আসমানে এমন কোনো ঘোষণা নাই যে ঘোষণাতে এই নবীর কথা নাই। আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে গেলাম যে নবীর নাম হবে আহমদ। হযরত আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার কুলে, আমার পেটের মধ্যে, আল্লাহ পাক স্বপ্ন আমাকে এমন এক নূর দেখাইলেন, যে নূর পৃথিবীর শিমাল থেকে জনুব, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাকে আলো করে ফেলছে। আমি বুঝতে পারি না এটা কি, পরে বুঝতে পারলাম এই নূর আর কোনো কিছুই নয়, এই নূর তো আমার কলিজার টুকরা মুহাম্মদ। এ ভাই, দুঃখজনক হলেও সত্য, আল্লাহর হাবিব যেহেতু মানুষ ছিলেন, পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত থাকে নাই, সবার আসল ঠিকানা হলো কবর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাই দিয়েছেন, ও আমার হাবিব, আপনিও কিন্তু থাকবেন না, অন্যান্য নবীদের মতো আপনিও দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর হাবিব 30 নম্বর পারার সূরাতুন নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যে আয়াতের অর্থ হলো, হে নবী, আসমান থেকে আপনার উপর আল্লাহর সাহায্য চলে আসছে, এবার দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে। আপনার কাজ হবে আপনি শুধু তাসবিহ তাহলিল পড়বেন, আর কোনো দায়িত্ব নাই। এই সূরা যখন নাযিল হলো, সমস্ত সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা। কোরআনে কত সুসংবাদ, কত সুন্দর সুসংবাদ আমাদেরকে দিল, যে দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীর এক কর্নারে যায় কান্দে, সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকরের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেল। সবাই কয়, এখানে কান্নার কি হলো? এত সুন্দর সুসংবাদ আল্লাহ দিল, আবু বকর কি জন্য কাঁদে বুঝি না। গিয়া আবু বকরকে বলল, আবু বকর কান্নার কি পাইলা? এটা তো খুশির সংবাদ, কথা বলেন ঠিক কি না? আবু বকর চোখের পানিগুলো ফেলে আর কয়, না না, তোমরা এই সূরা বুঝো না। এই সূরা সুসংবাদ নয়, খুশির সংবাদ নয়। এই সূরা আমার পয়গম্বরের মৃত্যুর সংবাদ নিয়ে আসছে। আবু বকর কোথায় পাইলা পয়গম্বরের মৃত্যুর সংবাদ এই সূরার মধ্যে? আবু বকর কয়, শেষ আয়াতটা পড়ছো? আল্লাহ নবীরে ডাক দেয়া কয়, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ নবী, আপনার দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। যে কাজে পাঠাইছিলাম সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার কাজ হলো শুধু তাসবিহ তাহলিল পড়া। যখন কারো ডিউটি শেষ হয়ে যায়, তখন তার মৃত্যুর দিন গণা শুরু হয়ে যায়। সুতরাং নবী থাকবে না, নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে। আবু বকর বরদাস্ত করতে পারে নাই। দুনিয়ায়ে সাদাকাত মে তেরা নাম রেখেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम फैलेगा। दुनिया या सियासत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम फैलेगा। सुबहानअल्लाह। ए भाई, আল্লাহর পয়গম্বরের ইন্তিকাল হয়ে গেল। হযরত উমরের কাছে খবর গেছে নবী দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। হযরত উমর দেরি না করে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের লাশ মুবারকের সামনে চলে আসলো। তলোয়ার ঘুরায় আর কয়, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, বলতে দেরি হবে, তার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। মাথাটা উঠাই ফেলাম, বলে দেখ আমার নবী মরতে পারে না। মানে এক রকমের সেন্সলেস, আউট অফ দ্য কন্ট্রোল। সুবহানাল্লাহ। নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলাইছে। এই অবস্থায় কেউ লাশ মুবারকের সামনে আসতে পারে না।
আবু হযরত উমর তলোয়ার ঘোরায় আর বলে, কেউ যদি বলে আমার নবী নাই, তাইলে কিন্তু মনে রাখো তোমার কাম শেষ। আমার নবী নাই রে, এই কথা আমি উমর মানতে রাজি না। হযরত বেলাল আল্লাহর নবীর ইন্তেকালের পর মদিনার থেকে ব্যাগ ঠেক নিয়ে সিরিয়ার দিকে যায় আর কান্দে।